একদিন ঘুরতে ঘুরতেই ঢুকে পড়লো একটি গ্রামে একটি সাদা বড় গরু। সে ঘুরে এদিক ওদিক টাকাতে লাগলো। গরুটি গ্রামের মানুষদের থেকে টাকা নিতে লাগলো। গ্রামের মানুষরাও যে যা পারে সাধ্যমতো তাকে টাকাটি দিল। টাকার পরে গরুটি গ্রামে দুটি বড় গাছ তাদের কাছে চাইতে লাগলো। বড় গরুটির ভয়ে গ্রামের লোকরা তাতেও রাজি হয়ে গেল। তারা গরুটির ভয়ে গরুটির চাওয়া অনুযায়ী সে অনুযায়ী কাজ করতে লাগলো, যেন দ্রুত গাছটি উঠিয়ে তাকে দিতে পারে। গাছ উঠানোর কাজ শেষে তারা গাছগুলো নিয়ে গরুর কাছে গেল এবং তাকে দিয়ে দিল তার চাওয়া অনুযায়ী। গরুটি দেখে খুশি হলো। সে গ্রামবাসীর থেকে চাওয়া জিনিসপত্রগুলো নিয়ে গ্রামবাসীদের থেকে বিদায় নিতে লাগলো। গ্রামবাসীরও শান্ত হলো যে গরুটি তাদের থেকে বিদায় নিচ্ছে। গরুটি ইচ্ছা মতো সব পাওয়ায় সবকিছু নিয়ে তার বাড়ির দিকে রওনা দিতে লাগছিল, বড় রাস্তা ধরে, তার গায়ের রাস্তা ধরে। কিন্তু সে জানতো না তার জন্য কি অপেক্ষা করছে। শান্তিমতো সে কি বাড়ি এগুলো নিয়ে যেতে পারবে অবৈধভাবে? না। গ্রামবাসীদের দুঃখের কথা জেনে পুলিশ চলে এসেছিল তার পিছন পিছন। এখন পুলিশটা তার সেই চাওয়া জিনিসপত্রগুলো বাজেয়াপ্ত করবে। সে কিছু বুঝতে পারছিল না এবং দিক তাকাচ্ছিল, কি না কি হয়ে যায়। সে জানছিল ধরা পড়ে গেলে সে বিপদে পড়বে। যখন সে দেখলো পিছনে আরো পুলিশ এসেছে এবং তাড়া করছে, তখন সে দৌড়াতে লাগলো, মহাবনে দৌড়াতে লাগলো যেন সে বাঁচতে পারে। কিন্তু বাঁচার কি আদৌ উপায় আছে? না, সে বাঁচতে পারবে না। সে অনুযায়ী দৌড়াতে সে ধরা পড়ে যাওয়ারই কথা ছিল এতগুলো পুলিশের মাঝে। সে অনুযায়ী সে এক পর্যায়ে ঠিকই ধরা পড়ে যায়। আর বেশিক্ষণ পেরে না উঠে এবং কোথায় যাওয়ার জায়গা না থেকে সে থেমে যায়। ঠিকই যা হওয়ার তাই হলো বন্ধুরা। ধরা পড়ে যায়। যা সে অন্যদের সাথে করেছিল তার সাথে তাই হয় এবং বাজেয়াপ্তকৃত জিনিসপত্রগুলো পুলিশরা বাজেয়াপ্ত করে এবং সেই জিনিসপত্র গাছগুলো সে বপন করে এবং জিনিসপত্রগুলো টাকা নিয়ে সে গরিব গ্রামবাসীদের কাছে যায় এবং গ্রামবাসীদের কাছে তা দিয়ে দেয়। এতে করে গ্রামবাসীরা অনেক খুশি হয়। গল্প কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা। এই গল্পের থেকে আমরা কি শিখলাম? আমরা শিখতে পারলাম কারো সাথে খারাপ করলে নিজের সাথেই খারাপটা হয়। তাই আমরা কারো সাথে খারাপ কিছু করব না, কারোর সাথে হিংসা ঝগড়া করব না, তাহলে নিজের সাথেও তাই হবে।